আসসালামু আলাইকুম সবাইকে। মুরগি তোলার আগে খামারে প্রস্তুতি নেওয়া। এখন যাব ছাদে, দেখা যাক আমার স্বামী ছাদে কি করে। এই যে নিচে আমার ছেলে দেখতেছে আমি ছাদে উঠতেছি। তো ছাদে চলে আসছি, এসে দেখি উনি মুরগির ঘরের ব্রুডিং করার জন্য যে পেপার দরকার সেই পেপারগুলি গুছাচ্ছে। কুচকানো পেপার ভাঁজ করে সোজা করছে। আমাদের মুরগি কালকে চলে আসবে, সেজন্য সবকিছু প্রস্তুত করছে। আসলে মুরগি তোলার আগে সবকিছু গুছিয়ে না রাখলে পরে খুব ভেজাল হয়, সেজন্য আমরা সবকিছু আগে থেকেই প্রস্তুত করে রাখি। ছাদে পেপার গুছানোর পরে এখন চলে আসলাম নিচে, যে জায়গায় মুরগির বাচ্চা ব্রুডিং করব সেখানে। এই যে আমার হাজবেন্ড নিচে চলে আসছে, এখন এই ব্রুডিং এর যে জায়গাটা এটা সেট করবে। এই যে বস্তাগুলো দেখছেন, এই বস্তার ভিতরে হচ্ছে ধানের তুষ। এখন এই জায়গা প্রস্তুত করা হচ্ছে, এই জায়গার ভিতরেই বাচ্চা ব্রুডিং করা হবে। এই যে দেখছেন বুডারে এখন লাইন দেওয়া হবে, লাইট ফিট করা হবে, এগুলো আস্তে আস্তে ঠিক করতে হবে। লাইন দিয়ে একটা একটা করে লাইট দিয়ে চেক করতে হবে। এই যে 4টা বুডার এক জায়গায় আগে বেঁধে নিল, এখন সব সেট করবে। যে আমি লাইট নিয়ে যাচ্ছিলাম আমার হাজবেন্ডের কাছে, লাইট দিয়ে দিলাম। এখন লাইটগুলো একটা একটা করে লাগাবে এবং চেক করবে। মুরগি পালনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস যেটা, সেটাই হচ্ছে ব্রুডিং। এই ব্রুডিংয়ে ভুল হলেই মুরগির নানা ধরনের অসুখ হতে পারে। এই যে লাইট লাগিয়ে একটা একটা করে চেক করে নিচ্ছে। আস্তে আস্তে এখন সবগুলো লাইট লাগানো হয়ে যাচ্ছে। আমাদের সুবিধার্থে একটা একটা করে লাইট চেক করে তারপরে বুডারে লাগাচ্ছি, যাতে কোনো ভেজাল না হয়। আপনারাও চেষ্টা করবেন এভাবেই করার। দেখতেই পাচ্ছেন আমাদের বুডার সেট করা হয়ে গেছে, লাইট সব সেট হয়ে গেছে। বস্তার ভিতরে যে ধানের তুষগুলো ছিল সেগুলো ঢেলে নিলাম, নিয়ে এবার হাত দিয়ে পা দিয়ে সুন্দর করে চেলে চেলে সব কোনায় দিয়ে দিচ্ছি, যাতে কোনো কোনা খালি না থাকে। কোনো কোনায় যদি তুষ না পড়ে পাকা থাকে, সেখানে বাচ্চা গেলেই বাচ্চার ঠান্ডা লেগে যাবে। বাচ্চার ঠান্ডা লাগলেই কিন্তু মারাত্মক ধরনের রোগ হতে পারে, রানীক্ষেতও হয়ে যেতে পারে। ঠান্ডা থেকেই মূলত মুরগির রোগ হয়, তাই মুরগিকে সাবধানে রাখতে হয়। আমাদের দেখা মতো কোথাও কোনো জায়গা বাদ নেই, সব জায়গা ভালো করে দেখে ঠিক করে নিয়েছি। আজকে আমাদের মুরগির বাচ্চা আসবে, সেজন্য সব প্রস্তুত করে রাখা। বাচ্চা আনলে খালি এখানে ছেড়ে দেওয়া হবে, তারপর ব্রুডিং চলবে। এরই মধ্যে আমরা যে খাবার অর্ডার দিয়েছিলাম সেই খাবারগুলো চলে আসছে। আমরা খাবার অর্ডার দিলে তারা বাড়িতে এসে খাবার পৌঁছে দিয়ে যায়। মুরগির বাচ্চা আসার আগেই সব কিছু প্রস্তুত করে রাখা ভালো, তাই আমরা খাবার আগে থেকে এনে রেখে দিয়েছিলাম, যাতে পরে কোনো সমস্যা না হয় বা বাচ্চাগুলোকে খাবার দিতে জানি দেরি না হয়। দূর থেকে আসে বাচ্চাগুলো অনেক ক্ষুধার্ত থাকে। যে বাচ্চা চলে আসছে, এখন ওই বুড়ারগুলো উপরে রাখা ছিল, এগুলো এখন নিচে নামায়া সেট করে তারপরে বাচ্চা ছাড়া হবে। উঠছে, এই যে বুড়ার সেট করতেছি, সবকিছু রেডি, খালি নিচে নামাইতেছি। অনেক দূরের থেকে আসছে, ওষুধ পানি দেওয়া হবে। Kiki Diki, hi.
ভরতেছে আস্তে আস্তে ওষুধগুলা। মুরগির বাচ্চাকে যে পাত্রে পানি দেওয়া হয় সে পাত্র খুব পরিষ্কার রাখতে হয়, না হলে যে কোনো জীবাণু ঢুকে যে কোনো ভাইরাস হতে পারে। সবগুলি বোতল ভরা শেষ। এই যে পানির বোতলগুলো ভরা শেষ, দুইজনে মিলে নিয়ে যাচ্ছিলাম। বোতলগুলো নিয়ে আগে পানি টানি সব রেডি করে তারপরে বাচ্চা ছাড়বো, যাতে বাচ্চা নেমেই সব কিছু পায়, পানি পায়। এই যে এখন দেখছেন, এখন এখানে রুম টেম্পারেচারটা দিব। রুম টেম্পারেচার দিয়েই তাপমাত্রা দেখা যায় কিভাবে তাপমাত্রা কত থাকে। সব কিছু সেট করে এবার বাচ্চাগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। এটা পেপার নতো মানে পানি খাচ্ছে, দৌড়াদৌড়ি করছে, হাঁটাহাঁটি করছে, হেল্প করছি নামাতে। একলা একলা নামাতে অনেক সময় লেগে যাচ্ছিল, তাই দুইজনে মিলে হাতে হাতে তাড়াতাড়ি নামিয়ে ফেললাম। যেহেতু বাচ্চাগুলো অনেক দূর থেকে আসছে, ঝুড়িতে বেশিক্ষণ থাকলে সমস্যা হবে, তাই তাড়াতাড়ি দুইজনে মিলেই নামিয়ে ফেললাম। এই যে বাচ্চা নামানো শেষ, সব খাবারের বস্তা খুলে বাচ্চাকে খাবার দেওয়া হবে। আমি মুরগির খোয়ারে কাজ করছি, তাই আমার বাচ্চা তার নানির সাথে বসে বসে আমাকে দেখছে বাইরে থেকে। ছোট বাচ্চা, তাই এত বড় বড় দানা খাইতে পারে না, এগুলো হাত দিয়ে ভাইঙা তারপরে দিতে হয়। প্রায় খাবার দেওয়ার সাথে সাথে একবারে খাবারের উপরে যাওয়া পড়তেছে। অনেক ক্ষুধার্ত, অনেক দূর থেকে আসছে বাচ্চাগুলি। সব শেষে মুরগির ঘরের পর্দা সব ফেলে দিলাম, নামিয়ে দিলাম, যাতে মুরগির ঘরে কোনো বাতাস না ঢুকে। ব্রুডিং অবস্থায় ঘরে কোনোভাবেই বাতাস ঢুকানো যাবে না। ঘরের তাপমাত্রা সবসময় 35 থেকে 36-এর ভিতরে থাকতে হবে। এর বেশিও হওয়া যাবে না, এর কমও হওয়া যাবে না, তাই সব সময় মুরগির ঘরের পর্দা নামিয়ে রাখতে হবে। এই যে দেখুন, সঠিক তাপমাত্রার কারণে ওরা কি সুন্দর সব এক জায়গায় নেই, দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে। সবাই ভালোই আছে, আল্লাহর রহমতে ব্রুডিং ভালোভাবেই চলছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ। আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।